নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুস্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ভিডিওটি শিক্ষা সেতুর উপর। শিক্ষা সেতু যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে অনেকগুলো নতুন আপডেট এসেছে, যেগুলো আপনাদের জেনে রাখা ভালো বা অবশ্যই জানতে হবে। তো শিক্ষা সেতুর উপর আসা বা শিক্ষা সেতু অ্যাপে আসা নতুন আপডেটগুলো আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রয়েছে, আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষা সেতু অ্যাপে কি কি নতুন আপডেট এসেছে। আপডেটগুলো জেনে রাখতে হবে, আপনাদের অবশ্যই কিন্তু কাজে লাগবে। তো সবাই এই ভিডিওতে সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে অবশ্যই শেয়ার করবেন এই আশা নিয়ে এই ভিডিও চলুন শুরু করি এবং দেখার চেষ্টা করি শিক্ষা সেতু অ্যাপে নতুন কি আপডেট এসেছে। চলুন তাহলে ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, আমি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কথা আপনাদের বলছিলাম, সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা সেই পিপিটি আপনারা এবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইউজার ম্যানুয়াল অন লেটেস্ট মোবাইল অ্যাপ্লিকেশন চেঞ্জেস ইন শিক্ষা সেতু। শিক্ষা সেতু মোবাইল অ্যাপ্লিকেশনে যে লেটেস্ট চেঞ্জেসগুলো এসেছে, লেটেস্ট আপডেটগুলো এসেছে, সেগুলোর উপর এই ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়ালে প্রতিটি বিষয় খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমরা এবার এগুলো এক এক করে দেখব। লেটেস্ট ইমপ্রুভমেন্টস ইন শিক্ষা সেতু মোবাইল অ্যাপ্লিকেশন। শিক্ষা সেতু মোবাইল অ্যাপ্লিকেশনে লেটেস্ট যে ইমপ্রুভমেন্টসগুলো এসেছে তার বিবরণ এখানে টেবিলে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। শিক্ষা সেতু মোবাইল অ্যাপ্লিকেশনে যে লেটেস্ট আপডেটগুলো এসেছে তার একটা সামারি আপনারা এই টেবিলে পেয়ে যাচ্ছেন। আমি সংক্ষেপে বলে দেই কোন কোন ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট এসেছে। ইমপ্রুভমেন্ট এসেছে জিও ফেন্সিং ফর অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে, ইমপ্রুভমেন্ট এসেছে স্টুডেন্ট গ্রুপ অ্যাটেন্ডেন্স ডাটার ক্ষেত্রে, ইমপ্রুভমেন্ট এসেছে ফেসিয়াল এনরোলমেন্টের ক্ষেত্রে, ইমপ্রুভমেন্ট এসেছে লোকেশন অ্যাকুরেসির ক্ষেত্রে। বিফোর এবং আফটার স্ট্যাটাস এখানে এই টেবিলে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। আমি এই টেবিলে থাকা প্রতিটি লাইন পড়ছি না, এখানে আপনাদের বলে দিচ্ছি যে যে ক্ষেত্রে লেটেস্ট ইমপ্রুভমেন্ট এসেছে সেগুলোর উপর স্লাইড রয়েছে। পরবর্তীতে আমি এক এক করে আপনাদের স্লাইড দেখে দিচ্ছি, তখন প্রতিটি বিষয় আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন। আর যদি এই টেবিল পড়তে চান তাহলে এই ভিডিও থামিয়ে আপনারা পড়ে নিতে পারেন। চলুন আমরা পরবর্তী স্লাইডগুলো এক এক করে দেখার চেষ্টা করি। শুরুতে আছে লোকেশন ফেচিং ইস্যু অ্যান্ড লেটেস্ট আপডেট টু অ্যাড্রেস ইট। তো লোকেশন ফেচিং এর যে ইস্যু সেটার উপর লেটেস্ট আপডেট এসেছে এবং সেই ইস্যু কিভাবে অ্যাড্রেস করা হয়েছে আমরা এবার দেখব। লোকেশন ফেচ রিট্রাই। বাম পাশে এই যে স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন। আশা করি এই স্ক্রিনশটের সাথে আপনারা ফ্যামিলিয়ার আছেন, পরিচিত আছেন। While capturing attendance, you may sometimes receive an out of location message even when you are present at the school. অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন, আপনারা স্কুল প্রেমিসেসে আছেন এবং অ্যাটেন্ডেন্স ক্যাপচার করার চেষ্টা করছেন, কিন্তু স্ক্রিনে এরকম মেসেজ চলে আসছে, আউট অফ লোকেশন মেসেজ অ্যাপিয়ার হচ্ছে। তো বলা হচ্ছে দিস ইউজুয়ালি অকার্স ডিউ টু নেটওয়ার্ক ফ্লাকচুয়েশনস। তো এই মেসেজ আসার কারণ হলো নেটওয়ার্ক ফ্লাকচুয়েশনস। নেটওয়ার্ক ফ্লাকচুয়েশনের কারণে এরকম মেসেজ শো করে। পরবর্তী স্লাইডে বলা হচ্ছে টু ফেচ দ্য রিয়েল টাইম লোকেশন হোয়েন দ্যাট মেসেজ অ্যাপিয়ার্স ইউ নিড টু ক্লিক দ্য রিট্রাই বাটন অ্যাজ শোন ইন দ্য ইমেজ। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে রিয়েল টাইম লোকেশন ফেচ করার জন্য এই যে মেসেজ এর নিচে লক্ষ্য করুন রিট্রাই বাটন দেওয়া হয়েছে, এই রিট্রাই বাটনে ক্লিক করার জন্য নতুন করে এই রিট্রাই বাটন কিন্তু অ্যাড করা হয়েছে। পরবর্তী স্লাইড, ওয়ান্স ইউ ক্লিক দ্য রিট্রাই বাটন ইট উইল স্টার্ট ফেচিং দ্য রিয়েল টাইম লোকেশন অ্যান্ড অ্যালাউ ইউ টু ক্যাপচার অ্যাটেন্ডেন্স ইফ ইউ আর উইদিন দি রেসপেক্টিভ স্কুল প্রেমিসেস। তো রিট্রাই বাটনে ক্লিক করার পরে এটা রিয়েল টাইম লোকেশন ফেচিং শুরু করবে এবং আপনি যদি রেসপেক্টিভ স্কুল প্রেমিসেসের ভিতরে থাকেন তাহলে আপনাকে অ্যাটেন্ডেন্স ক্যাপচার করতে অ্যালাউ করবে। তো এই হলো প্রথম লেটেস্ট আপডেট যেটা নতুন করে শিক্ষা সেতু অ্যাপসে এসেছে। পরবর্তী আপডেট আমরা এবার দেখব। পরবর্তী আপডেট এসেছে ডাউনলোডিং গ্রুপ
ডেট ফর অ্যাটেন্ডেন্স বা ডাউনলোডিং গ্রুপ ডাটা ফর অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে এক্ষেত্রে কি নতুন আপডেট এসেছে চলুন দেখি। এই দেখুন টেবিলটি পড়তে হবে। প্রবলেম প্রিভিয়াসলি ফেসড বাম পাশে আছে এবং সলিউশন প্রোভাইডেড ডান পাশে আছে। Earlier, some teachers could not take attendance for a few students because the facial data files were missing from their phones. পরবর্তী পয়েন্ট, the app keep on trying to download the files in the background, but it don't show any message, due to which teachers don't know anything was wrong. Because of this, attendance wasn't recorded for the students, which caused gaps in the data and some problems in the system. তো এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আপনারাও হয়তো ফেস করেছেন। এই সমস্যাগুলোর সমাধান করে দেওয়া হয়েছে। সলিউশন প্রোভাইডেড, কি কি সলিউশন দেওয়া হয়েছে? A new feature has been added in the app that allows the teachers to check class-wise whether all required facial data files are present on their device. Next point, if any files are missing, the app shows a clear alert and allows teachers to manually download only the missing files for their specific class. Last point, this update makes the system more transparent and user-friendly, helping teachers take attendance smoothly without facing technical issues or confusion. আশা করি কি কি সলিউশন দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী স্লাইড দেখব। এই দেখুন এখানে দুই পাশে দুইটি স্ক্রিনশট আছে এবং মাঝখানে দুইটি আপনারা বক্স দেখতে পাচ্ছেন। একটু বুঝিয়ে দিচ্ছি। বাম পাশের ইমেজ লক্ষ্য করুন। শিক্ষা সেতু মোবাইল অ্যাপসের যে সাইড মেনু, এটাতে ক্লিক করলে দেখবেন নতুন করে একটি অপশন অ্যাড হয়েছে, ডাউনলোড অল ক্লাসেস ইনফো বলে। এই দেখুন এই অপশন অ্যাড হয়েছে। আর এটাতে যখন ক্লিক করবেন তখন ডান পাশের ইমেজ লক্ষ্য করুন, ক্লাস ওয়াইজ ডাটা খুলে যাবে এবং যে ক্লাসের ফাইল মিসিং আছে সেই ক্লাসের এগেনস্টে দেখবেন ওয়ার্নিং সিম্বল চলে এসেছে। এই দেখুন ওয়ার্নিং সিম্বল এভাবে চলে আসবে। পরবর্তী স্লাইড, বাম পাশে থাকা ফটো লক্ষ্য করুন, ইমেজ লক্ষ্য করুন। এখানে আপনারা আপডেট অল ক্লাসেস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এটাতে ক্লিক করলে সব ক্লাসের যে ফাইলগুলো আছে সেগুলো ডাউনলোড হবে। ডান পাশে লক্ষ্য করুন ইমেজ, দেখুন তথ্যগুলো ডাউনলোড হচ্ছে, ফাইলগুলো ডাউনলোড হচ্ছে, এভাবে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। এবং একবার ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আর কোনো ইস্যু ফেস করতে হবে না। অ্যাটেন্ডেন্স ক্যাপচার করার ক্ষেত্রে যে স্টুডেন্টগুলো এনরোল রয়েছে সেগুলোর অ্যাটেন্ডেন্স ক্যাপচার করার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। পরবর্তী স্লাইড, যদি পার্টিকুলার কোনো একটি ক্লাসের ফাইলগুলো ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড বা রিজেনারেট গ্রুপ ডাটা এরকম অপশন পাবেন। এই অপশনে ক্লিক করে দিলে ওই পার্টিকুলার ক্লাসের ফাইলগুলো ডাউনলোড হওয়া শুরু হবে এবং ডাউনলোড হয়ে যাবে। আর আরো একটি নোট এখানে লিখে দেওয়া হয়েছে, যদি কোনো বাটন এভাবে ডিসপ্লে না হয় তাহলে ধরে নিতে হবে যে এই ক্লাসের ফাইলগুলো অলরেডি ডাউনলোড হয়ে গেছে বা ডাউনলোড হওয়া রয়েছে। পরবর্তী স্লাইড, এইভাবে যদি ওয়ার্নিং মেসেজ আপনারা দেখতে পান, ইফ এ ক্লাস স্টিল শোজ এ ওয়ার্নিং সিম্বল ইভেন আফটার ডাউনলোডিং ফাইলগুলো করে নেওয়ার পরও যদি দেখেন কোনো ক্লাসে ওয়ার্নিং আসছে তাহলে রিপোর্ট গ্রুপ ডাটা বাটন একটি অপশন এখানে রয়েছে, এটাতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। দেন ট্রাই ডাউনলোডিং এগেইন এবং তারপরে আবার ডাউনলোডিং ট্রাই করতে হবে। তো এগুলো নতুন করে কিন্তু ইমপ্রুভমেন্ট এসেছে শিক্ষা সেতু পোর্টালে ডাউনলোডিং গ্রুপ ডাটা ফাইলের ক্ষেত্রে। তো এই লেটেস্ট ইমপ্রুভমেন্ট বা লেটেস্ট আপডেট আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এবার পরবর্তী আপডেট আমরা দেখার চেষ্টা করব। পরবর্তী লেটেস্ট আপডেট এসেছে আপডেটেড রেডিয়াস অফ জিও ফেন্সড এরিয়া। তো জিও ফেন্সিং এর ক্ষেত্রে কিন্তু নতুন করে আপডেট এসেছে। টেবিল দেখতে পাচ্ছেন, বাম পাশে আছে প্রবলেম প্রিভিয়াসলি ফেসড এবং ডান পাশে আছে সলিউশন প্রোভাইডেড। আমি এই টেবিলের সারাংশ আপনাদের বলে দিচ্ছি, আপনারা এই টেবিল পড়তে পারেন লাইন বাই লাইন। তবে সারাংশ হলো, আগে শিক্ষা সেতু যে অ্যাপস, সেই অ্যাপসে জিও ফেন্সিং ছিল 750 মিটার্স, আর এটাকে নতুন করে কিন্তু রিডিউস করা হয়েছে এবং বর্তমানে সেটাকে 500 মিটারে নিয়ে আসা হয়েছে।
বলা হচ্ছে দিস চেঞ্জ হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড টু এনহ্যান্স অ্যাকুরেসি অ্যান্ড এনশিওর বেটার কমপ্লিয়েন্স উইথ লোকেশন বেসড অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং। তো এই জিনিসটি এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এই ভিডিও থামিয়ে এই টেবিল পড়ে নিতে পারেন লাইন বাই লাইন। জিও ফেন্সিং এর অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে যে লেটেস্ট আপডেট, সেই আপডেট আমি আপনাদের জানিয়ে দিলাম। পরবর্তী আপডেট আমরা দেখার চেষ্টা করছি। প্রিকশনস ওয়াইল এনরোলিং স্টুডেন্টস, স্টুডেন্ট এনরোল করার সময় কি কি প্রিকশনস মানতে হবে, এখানে একটি প্রেজেন্টেশন রয়েছে। তো স্টুডেন্ট এনরোলের ক্ষেত্রে শিক্ষা সেতু অ্যাপসে বিশেষ কিছু আপডেট এসেছে। এখানে দুইটি ফটো এবং দুইটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম ফটো লক্ষ্য করুন এবং প্রথম বক্স লক্ষ্য করুন, প্রিভিয়াস ইস্যু। তো স্টুডেন্ট এনরোলের ক্ষেত্রে প্রিভিয়াস ইস্যু কি ছিল? Earlier, if while enrolling students, there were other students in the background, system captured the primary face anyway, causing error. তো এটা ছিল প্রিভিয়াস ইস্যু। ডান পাশের ইমেজ লক্ষ্য করুন এবং ডান পাশে থাকা বক্স লক্ষ্য করুন, কারেন্ট ফিক্স। তো এই ইস্যু, আগের ইস্যু, প্রিভিয়াস ইস্যু কিভাবে ফিক্স করা হয়েছে? If while enrolling students, there are other students in the background, system would detect multiple faces and shows error message. তো স্টুডেন্ট এনরোল করার সময় যদি দেখা যায় একের অধিক স্টুডেন্ট রয়েছে ব্যাকগ্রাউন্ডে, সেই ক্ষেত্রে সিস্টেম তাকে ডিটেক্ট করে নেবে সেই ফেসগুলো এবং এরর মেসেজ শো করবে। দেয়ার আর মাল্টিপল ফেসেস প্রেজেন্ট ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ট্রাই এগেইন, এবং ট্রাই এগেইন করার জন্য মেসেজ কিন্তু শো করবে। তো স্টুডেন্ট এনরোলের ক্ষেত্রে শিক্ষা সেতু অ্যাপসে লেটেস্ট এই ইমপ্রুভমেন্ট এসেছে বা লেটেস্ট এই আপডেটটি এসেছে। তো এই হলো কিছু আপডেট যেগুলো শিক্ষা সেতু অ্যাপসে এসেছে। এক্ষেত্রে আপনাদের এখানে বলে রাখি, এই আপডেটেড ফ্যাসিলিটিগুলো পাওয়ার জন্য অবশ্যই শিক্ষা সেতু অ্যাপটি আপডেট করে নিতে হবে বা এটাকে আনইনস্টল করে পুনরায় ইনস্টল করে নিতে হবে। তখন নতুন করে আসা এই আপডেটগুলোর ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেল করা যাবে বা লাভ পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই শিক্ষা সেতু অ্যাপটি আপডেট করে নেবেন বা অ্যাপটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করে নেবেন। তো দর্শকগণ, এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করলাম শিক্ষা সেতু মোবাইল অ্যাপসে নতুন করে কি কি আপডেট এসেছে, কি কি চেঞ্জেস এসেছে বা কি কি নতুন ইমপ্রুভমেন্ট এসেছে। আশা করি এই ভিডিও দেখার পর এগুলো সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। তো এই ভিডিও দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে এই বিষয়গুলো জানিয়ে দিতে অবশ্যই সহযোগিতা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।